ঘড়ির কাঁটা ঠিক ভোর 4টায় থেমে যায় না, বরং শরীর জুড়ে শুরু হয় জীবনের আরেকটি লড়াই। এটা কোনো বড় হাট নয়, কিন্তু এখানে প্রতিদিন বিক্রি হয় শত শত মানুষের শ্রম। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে প্রতিদিন জমে ওঠে এক মানুষের হাট। সাতক্ষীরা, চাপাই, নওগাঁ, জামালপুর, গাইবান্ধা থেকে আসা মানুষগুলো দাঁড়িয়ে থাকে কারো খেতে কাজ করতে পারবে কিনা সেই আশায়। সাতশো কইছে, 850 চাই, 850 চাইতেছে, 700 কইতাছে, 750 কইতাছে। দুইটা বন্ত দুইটা খাবার আম করে এরা হয়তো মনে চাইলে নাস্তা দেয় নইলে দেয়। বরিশাল থেকে আইছি। এখানে কাজ করি আজকে 16 দিন ধরে। এই 800 টাকা, 750 টাকা পাট কাটি আর নামাই 700 যায়। এই বছর 2-3 আছে, ওই পাট কাটা মাটি কাটা সব কাম করি। 700 টাকা, 500 টাকা চাষি, হ্যাঁ 700 টাকা দিতে করছে, 750। কেউ দৌড়ে যায় সামনে, কেউ চুপচাপ সরে যায় পিছনে। এখানে মজুরি নিয়ে চলে দর কষাকষি। 600 কিংবা 700 টাকায় একদিনের খাটুনি। কাটতে পারবেন না, একজনে কাটবে 100 টাকা, একজনে কাটবে 50 টাকা। আপনার সঙ্গে যাইেন ওর সঙ্গে তাহলে মজা হবে। তুমি কয়টা এরকম 700 টাকা দিলে পানি তো আছে, এতটুকু পানি তিনজন আহেন 700 টাকা দিন। 5-6 জন কোন জায়গা থেকে এসেছে? চান্দেশ্বর কলেজ 800 টাকা আছে, আমি 600 বলছি। পাট কাটাবো 4-5 জন বদলা নেন, বদলালে আপনাদের 700-800 টাকা করে বদলা। এটা আমাকে পোষায় না, কৃষিকে পোষাইতেছে না, বুঝছে? বাজার সবাই নেওয়া তো পাট ফুট নষ্ট হয়ে যাবে ভাই, এই হলো ঘটনা। এছাড়া এখন উপায় নেই আমাকে, গৃহস্থর ক্ষয়ক্ষতি হয়। এখন বর্তমানে লাভ নাই, যে দাম পাট বিকায় আর যে দাম বদলার দাম, এটা আমাকে লাভবান হইতে পারতেছে না। 700, 800। আচ্ছা, তুমি 800 চাইতেছে, আমি 750 কইছি। না না যাইতেছে না। কাজ কয়টা পর্যন্ত? 2টা বন্ধু কি কাজ করে? পাট কাটবো, পাট ধুমু, এই পাট দাগ দিমু। বয়স্ক লোক আর পাট বেশি কাটতে পারে, জোয়ার মানুষের তো বয়স্ক লোকে, আর জোয়ার মানুষের যা কাম করে না। সবাই কাজে যেতে পারে না, কেউ ফিরে যায় খালি হাতে, কেউ চায়ের দোকানে বসে থাকে আরেকদিন কাজ পাওয়ার আশায়। এই বাজার শুধু শ্রমের নয়, এখানে বিক্রি হয় সম্ভাবনা। কারো কাছে সকাল মানে রোদ্দুর, কারো কাছে সকাল মানেই অনিশ্চয়তা। 1.5 যুগেরও বেশি সময় ধরে চলছে এই অঘোষিত শ্রম বাজার। সরকারি তালিকায় এর অস্তিত্ব নেই, তবুও এখানে গড়ে উঠেছে হাজারো পরিবারের জীবনের ভরসা। মাটিকাটা বর্তমান সময় বর্ষাকালে একটু কম আছে তো অবশ্যই, কিন্তু তারপরেও যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে। মানে যখন 500, 550 টাকা, 600 টাকা এরকম বিকাশ দিতে পারবারে, কিন্তু মাজন আসে খুব কম। আমাদের বর্তমান সময় একটু আমরা কষ্ট আছে অনেক, তো মানে পাট কাটার চাহিদা খুব বেশি আছে এবং পাট কাটার মাজনও বেশি আছে, যার ফলে আমরা যারা পাট কাটতে পারেন তাদের জন্য খুব কষ্টকর অবস্থায় আমরা আছি। বর্তমান সময় আমাদের খুব সমস্যা হচ্ছে।
কাজ কামের একটু অসুবিধা হচ্ছে এবং আমাদের সংসার পরিবার কর্মী চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এটাই আর কি। সবসময় কি কাজ করেন? আমরা সবসময় মাটির কাছে করি, মাঝে মাঝে পাট অথবা মাঝে মাঝে আপনার মানে বিভিন্ন বেডের কাজ টাজ আমরা এগুলি করে থাকি মাঝে মাঝে। আমাদের দেশের বাড়ি সাতক্ষীরা, আমাদের এলাকায় এই সমস্ত কাজ কাম অনেক কম, যার ফলে আমরা অভাবের তাড়না আমাদের দেশে আসি, আপনাদের দেশে কাজ কাম করার জন্য আসি। হচ্ছে 2009 সালে আমি বিএ পাস করছি। তারপরে বিএ পাস করার পরে আমি বিভিন্ন কোম্পানিতে জব করতাম। জব করার পরে যখন জব চলে যায় তখন আস্তে আস্তে যে সঞ্চারের দিক থেকে আমি খুব দুর্বল হয়ে পড়ি, তখন বাধ্য থেকে এই পদ আমাকে বেছে নিতে হয়েছে। না, ছেলে ফোন দেয়, তা ফোনে রিসিভ করে না। বাবা, তোমার কাছে আর কি বলবো, বললে আর কিছু কথা নাই। এখন শরীয়তপুরে কাজ করি, এই যে কাজও যাবার পাওয়ার নাই, শরীরের একটু সমস্যা দেখাচ্ছে, আমি যাই না, কিনা আমাকে পালবে, বাপ নাই মাও নাই, বুঝছেন, এই যে নাও পালবে কিনা। ছেলে কি করে? ছেলে বাড়িতে বসে আছে, বিয়ে পাস করে বসে আছে, বউ করছি, বউ নিয়ে বসে আছে। ছেলে মেয়ে আপনি আমার স্ত্রী নাই, মারা গেছে। জাজিরা উপজেলার কাজিরহাটের এই চিত্র প্রতিদিনের সকালের, যেখানে 600 থেকে 700 টাকার আশায় নিজের শ্রম নিয়ে দাঁড়িয়ে থাকে শতাধিক মানুষ। কারো দিন চলে, কারো দিন থেমে যায় এখানেই।